রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্র্য, শিল্পায়নের বন্ধ্যাত্ব এবং বাজেট বৈষম্য নিরসনে কর্মশালার আয়োজন করেছে বৈষম্য নিরসন আন্দোলন। সকালে জেলার এনজিও ফোরামের হলরুমে দিনব্যাপী কর্মশালা জানানো হয় আগামী 5 বছরের মধ্যে 25 এবং 10 বছরের মধ্যে 75% বৈষম্য দূরীকরণের রূপরেখা নিয়ে কাজ করছে বৈষম্য নিরসন আন্দোলন। কর্মশালায় বিভাগের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ছাড়াও প্রশাসনিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক প্রতিনিধিরা অংশ নেন। আমাদের যে পরিবর্তিত সংস্কৃতি সেটি হচ্ছে বুদ্ধিভিত্তিক রাজনীতি এবং বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে অধিকার আদায়, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা দেখেছি। তারই ধারাবাহিকতায় রংপুরের বৈষম্য নিয়ে বুদ্ধিভিত্তিক এবং নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনের জন্যই আমাদের এই প্ল্যাটফর্মটি। এই প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের তৈরি একটি প্ল্যাটফর্ম, পরবর্তীতে শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক সবাই এটিতে যুক্ত হয়েছে। আজকে আমরা এখানে একটি কর্মশালা করছি। আমার ধারণা রংপুরের ইতিহাসে প্রথম যে দারিদ্র্য বিমোচন বা বৈষম্যের জন্য কর্মশালা হচ্ছে। এখানে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, অবরোধ হয়েছে, কিন্তু বুদ্ধিবৃত্তির জায়গাটা চর্চাটা কম এবং আমি মনে করি সে কারণে রংপুর বিভাগ আরও পিছিয়ে পড়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ, সাংবাদিক সকল পেশাজীবীকে সঙ্গে নিয়ে রংপুর বিভাগের বৈষম্য নিরসনের জন্য বুদ্ধিভিত্তিক এবং গঠনমূলক কর্মসূচি হাতে নেওয়া শুরু করেছি এবং এটা চলমান থাকবে। আমরা মনে করি যে রংপুরের আমাদের ভিতরে যেটা প্রথম প্রয়োজন সেটি হলো আমাদের যে ঘরমুখী স্বভাবটা, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমার যেটা অভিজ্ঞতা, আমরা দক্ষিণ অঞ্চলের লোকজনকে দেখেছি, ওনাদের ভিতরে যেমন ঐক্য থাকে, নিজের পরিচয়টা দিতে ভালোবাসে। আমরা যারা বাইরে কাজ করার সুযোগ পেয়েছি, আমরা নিজের পরিচয়টা দিতে চাই না। এটা একটা প্রথম আমি দেখেছি আমাদের দুর্বলতা। এখান থেকে কাটিয়ে উঠতে হবে এবং সব শ্রেণী পেশার, সব মতের মানুষকে এক পথে এক জায়গায় আমাদের মিলিত করতে হবে। রংপুরের দাবিটাকে জাতীয় পর্যায়ে উচ্চারিত করতে হবে আমাদেরকে। সামাজিক মর্যাদার দিক দিয়ে, চাকরিকরণের দিক দিয়ে, অবকাঠামোর দিক দিয়ে আমাদের রংপুর জেলায় যে একটা আমাদের ইপিজেড সৃষ্টি করা এবং রাস্তাঘাট সহ অন্যান্য সকল পর্যায়ে আমরা তো আমাদের সবাইকে বলতো মফিজ এলাকার দেশ, আমরা মফিজ হয়ে থাকতে চাই না। এবং সেটা মাননীয় উপদেষ্টা আমাদের বারবার বলে গেছেন যে আমরা রংপুরের সেই মঙ্গা এলাকার লোক আমরা নই। আর সেই এলাকায় আমরা জাতি হিসেবে, জাতি পরিচিতি হিসেবে আবু সাইদ জাতীয় অতিথি এসে আমি রংপুর জেলার দায়িত্ব আমি নিয়েছি। তা আমাদের এখন এই সকল পেশাজীবী মানুষদের সমন্বয়ে আমরা আমাদের এখন কিছু কিছু দায়িত্বশীল ভূমিকা পালন করব, যে জিনিসগুলো আমাদের অভাব আছে সেই জিনিসগুলো যথাযথভাবে আমরা মাননীয় উপদেষ্টার কাছে আমরা পৌঁছে দেব।